বাড়িতে গেস্ট আসলে অনেকটা ভালো লাগে, তাই না? আমার তো মনে হয় প্রত্যেকদিন এইভাবেই গেস্ট আসতে থাকুক। কারণ আমার বাড়িতে যেহেতু আমি একাই, ভালো লাগে না সারাটা দিন। গেস্ট আসলে অনেক ভালো হয়। খাওয়া-দাওয়ার সাথে সাথে আনন্দ, কথাবার্তা সমস্ত কিছু এনজয় করা যায়, তাই না? কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে গেস্ট আসলে তো গল্প করে সময় কাটানো যাবে না। রান্নাবান্নারও তো কিছু ব্যাপার আছে, তাই না? এদিকে আমি মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। এগুলো আমি ভুনা করব। আমি যত সমস্ত মশলা তেলে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গোস্তগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, আমি কোনো এখানে পানি অ্যাড করব না। এখানে আমি তেলেতে কষিয়ে রান্না করব। সামান্য একটু করে যখন পোড়া লাগবে তখন একটু করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি কিছু গরুর মাংস রান্না করব। আমি সমস্ত মশলা দিয়ে গরুর মাংসটা মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিছুটা কাঁচামরিচও ফালি করে দিয়েছি। আমার মনে হয় বাটা মশলার সঙ্গে ২-১টা কাঁচামরিচ কেটে দিলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য আমি এভাবে কয়েকটা কাঁচামরিচও কেটে দেই। রান্নাবান্না তো কমপ্লিট। এখন তো খাওয়ার সময়। বাচ্চারা আগেই খেতে বসে গেছে। আমার ছেলে, আমার ননদের ছেলেমেয়ে ৩ জনে আগে খাবে। আমার শাশুড়ি ওদেরকে খাবার দিচ্ছে। আমার ছেলে তো গরুর মাংস খাবে না, ও মুরগি দিয়ে খাবে। দেখুন ছোট ছোট বাচ্চারা, ওদের সঙ্গে মাসিরাও বলছে আমিও হাত দিয়ে খাবো। ওরা খেতে বসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আর আমার ননদ একটা বোনের বাড়ি আসলাম। আমার একটা চাচাতো বোন, ও আজকে ঢাকায় যাবে চাকরি করার জন্য। ওর হাজব্যান্ড গত ২ বছর আগে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট হয়ে। একটা মেয়ে বাচ্চা ৯ বছরের। ভাগ্যের কি পরিহাস, বলা যায় না। এখন তো নিজেকে চলতে হবে। কে কতদিন মানুষের দায়িত্ব নেবে? সবাই বলার জন্য আছে যে হ্যাঁ আমি খাওয়াবো, আমি পড়াবো, কিন্তু যখন দায়িত্ব আসে ঘাড়ে তখন সবাই পিছু পা হয়ে যায়। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তাই না? দায়িত্ব পালন করা এতটাও সহজ না। সেই জন্য তাকে তো চাকরি করে খেতেই হবে। এই যে দেখুন, এটা হলো আমার আর একটা ভাতিজি। ওর বউ সাজার খুবই ইচ্ছা। আমরা ছোটবেলায় এরকম কাপড় পরছিলাম, তাই না? খোদা হাফেজ।